পরে এখানে আমি হচ্ছে চকলেটটা মেল্ট করে নিব। আমি এই গ্লাসের মধ্যে ফুটন্ত গরম পানি রেখেছি আর তার মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে আমি চকলেটটা দিয়ে এভাবে মেল্ট করে নিচ্ছি। এভাবে যদি চকলেটটা মেল্ট করেন অনেক বেশি সুবিধা হবে আর চকলেটটা অনেক সুন্দর মেল্ট হয়ে যায়। অনেকেই বলে যে আপু এই নিয়মে তো আমরা চকলেট মেল্ট করতে পারি না, চকলেটটা আটার মতো দলা দলা হয়ে যায়। আসলে আপনারা কোন ব্র্যান্ডের চকলেট ইউজ করেন সেটা তো জানি না, তবে আমি হচ্ছে ব্লুবেলের ব্র্যান্ডের চকলেটটা ইউজ করি, যেই চকলেটটা খুবই ভালো এবং স্মুথ সিল্কি হয়। যখন আমি এটা মেল্ট করি খুবই সুন্দর হয়, বিশ্বাস করেন খুবই সুন্দর হয়। আর অবশ্যই চকলেট যদি ভালো করে মেল্ট করতে চান চকলেটটা বাহিরে রুম টেম্পারে সংরক্ষণ করেন, একটা এয়ারটাইট বক্সে করে রেখে রুম টেম্পারে সংরক্ষণ করবেন। এতে করে দেখবেন আপনার চকলেটটা অনেক বেশি ভালো থাকে, মেল্ট করার পরে অনেক সুন্দর মেল্ট হয়ে যায়। তো মেল্ট করার পরে আমি একদম গরম চকলেটটাই কিন্তু এখানে বল টপারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বল টপারগুলো আপনারা চাইলে সিলিকনেরও নিতে পারেন, প্লাস্টিকেরগুলোও নিতে পারেন, তবে প্লাস্টিকের থেকে সিলিকনেরটা বেশি ভালো, ওইটা হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি